আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 2 সমাধান শেখাবো। আমি তোমাদের এই প্রশ্নপত্রটি খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, এই প্রশ্নপত্রে আমি দিয়েছি পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু পূর্ণমান কম বা বেশি হতে পারে। তো দেখো, এই প্রশ্নপত্রটি কীভাবে সমাধান করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। 1 নম্বর বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর করে পেয়ে যাবে, তোমরা 10টি করতে হবে, 10 নম্বর পেয়ে যাবে। তো দেখো, 1 নম্বরে বলা হয়েছে এখানে 480 টাকার 20% এর সমান হবে। তো দেখো, এখানে সঠিক উত্তর নির্বাচন আছে, কোনটা হবে প্রথমে সমাধান করে নিচ্ছি। দেখো, 480 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 20% পার্সেন্ট তাহলে নিচে 100 দিতে হবে। ঠিক আছে, তাহলে 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম। তো 48 দুগুণে কত হচ্ছে সেটা বসিয়ে নেব। কত হচ্ছে 96, পাচ্ছি 96। তো উত্তর হচ্ছে যে বি 96 টাকা। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ মাইনাস বি মাইনাস সি, এখানে দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এ সমান কত। কোনটা হবে দেখো, এখানে দেখো এইভাবে এটা আমি সাজিয়ে নেব। তো ধরো এখানে আছে এ মাইনাস বি মাইনাস সি। এবার নিচে দেখো এইভাবে সাজাবো, তো মাইনাসটা এখানে রেখে দিলাম, আর এখানে থাকবে এ। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস বসবে বি, আর মাইনাস প্লাসে মাইনাস বসবে সি। ঠিক আছে, তো এখন দেখো যদি আমি এটা কাটাকুটি করি, তো এই দেখো এটা মিলে আছে, এটা আমি কাটাকুটি করতে পারি, আমি ভাগ করতে পারি। উপর দাঁড়াচ্ছে 1 -1 অ্যান্সার অপশান বি। বুঝা গেল? তো দেখো এখানে হচ্ছে উত্তর হচ্ছে বি -1। এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান হবে। দেখো, ধরো তোমাদের একটা বই আছে ত্রিভুজ অঙ্কন করে বলা হয়েছে এবি আর এসি কিন্তু সমান হবে। এবি মানে এটা, আর এসি মানে এই দুটা বাহু কিন্তু সমান হবে। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা 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 আর এটা সমান, এটা সমান নয়। তো দেখো বলা হয়েছে যে কোণ বিএসি মানে এ কোণটির কথা বলা হচ্ছে 80 ডিগ্রি। এটা যদি 80 ডিগ্রি হয়, তো কোণ এসিবি মানে সি কোণের কথা বলা হচ্ছে, এটা কত হবে বের করতে হবে। দেখো এই বাহুটি এই বাহুটির সমান, এই কোণটি সমান হবে। তো আমরা কি জানি একটি ত্রিভুজের 3টি করে সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, তো এখানে তো 80 পেয়ে যাচ্ছি, বাকি থাকছে 180 থেকে 80 বাদ দিলে 100 থাকে। তো 100কে যদি অর্ধেক করে দিই মানে দুটো সমান হবে, পেয়ে যাব 50 ডিগ্রি। ঠিক আছে, তখন আমি লিখতে পারি অপশান এ 50 ডিগ্রি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যেখানে একটি চিত্র দেওয়া আছে, বলা হয়েছে প্রদত্ত চিত্রটি দেখে কোনটি সঠিক লেখো। এখানে দেখো বলা হয়েছে যে বিসিটা বড় হচ্ছে এবির চাইতে। বিসি বাহুটি দেখো বলা হচ্ছে যে বড় হবে এবির চাইতে। তো এখানে অবশ্যই দেখো এটা সঠিক পেয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকটা বাহুর কথা বলা হয়েছে, কোণের কথা বলা হয়নি। তো এটা কিন্তু পেয়ে যাচ্ছি সঠিক, এগুলো সঠিক পাচ্ছি না। এবি দেখো বিসির চাইতে, এই এবিটা বিসির চাইতে বড় নেই। বিসিটা দেখো এসির চাইতে, এই বিসিটা কিন্তু এসির চাইতে বড় নেই। আবার এবি, এই এবিটা কিন্তু এসির চাইতে বড় নেই। বোঝা গেল? অপশান এ হচ্ছে অ্যান্সার। তো বিসি, তারপর এখানে হচ্ছে এবি। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। প্রশ্নে বলা হয়েছে ওয়াই টাকা এক্স টাকার কত শতাংশ। তো ওয়াই টাকা এক্স টাকার, তো এক্সটা নিচে হবে আর ওয়াইটা উপরে হবে। মানে ওয়াই টাকাটা হচ্ছে এক্স টাকার কত শতাংশ, শতাংশ হলে উপরে 100 আর পার্সেন্ট থাকলে নিচে 100। তো এখন দেখো যদি এটা আমি গুণ করে নিই,
তো কি হবে, উপরে দাঁড়াচ্ছে যে 100 ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই দাঁড়াচ্ছে, আর এখানে হচ্ছে নিচে এক্স, এটা হলো পার্সেন্ট। তো অপশন দেখো সি হচ্ছে অ্যান্সার, লিখে নেব সি 100 ওয়াই বাই এক্স পার্সেন্ট। এবার দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ কিউ মাইনাস বি কিউ এর একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপরটি কত। তো দেখো আমরা কি জানি যে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়। তো একটি উৎপাদক এটা পাচ্ছি, তো অপর উৎপাদকটি পেয়ে যাবো এটা। তো লিখব যে অতএব যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো অপর উৎপাদক, অপর উৎপাদক। এরপর দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স মাইনাস 1/x সমান 1/3 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত। দেখো এটা কিন্তু সহজে হয়ে যাবে, এই দুটোকে আমি করে নেব, এই যে ঘনমূল করে নেবো, সহজে কিন্তু হয়ে যাবে। দেখো প্রথমে কি করবো, দেখো আমি যে সমান বা দিয়ে করছি এক্স মাইনাস 1/x, এটা করলাম এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে, আর সমান 1/3কে আমি এখানে করে নেব ওটাকে হোল কিউব। তো দেখো কি হবে, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি হয়, ঠিক আছে। আর বাদি করতে হবে, এখানে দেখো এটা সমান, এটা ঘনমূল করলে হবে 1, আর 3 3 9, 9 3 9 27 হবে। এবার দেখো বা, এখানে আমি দেখো এটা কাটারি করতে পারছি, এটা কাটারি করে নিলাম। এখন এক্স কিউব মাইনাস 1/x কিউব বসিয়ে নেব, মাইনাস 3 3 থাকছে, এখানে দেখো এর মানটা আমি এটা বসিয়ে নিতে পারি, এর মানটা পাচ্ছি 1/3। আবার দেখো এটা আমি কাটাকাটি করে নিতে পারি, সমান 1 এখানে হচ্ছে 27। এবার দেখো বা এক্স কিউব মাইনাস 1/x কিউব, আর এখানে -1 পাচ্ছি, এই -1টা কী করবো আমি, সমান এই পারে চলে আসবো, তো 1/27 এখানে চলে আসবে +1 হয়ে, এটা ভগ্নাংশে যোগ করে নেবো আমি। তো দেখো ভগ্নাংশটা আমি যোগ করে নিচ্ছি, এটা ভগ্নাংশে যোগ করলে হবে, এখানে দাগ টানলাম 27 আর নিচে 1 আছে, লসক করলে 27 হবে। এই 27কে 27 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, ঠিক আছে, যোগ। এবার দেখো নিচে 1 আছে, 27কে নিচের 1 ভাগ করলে 27 হবে, 27 সাথে 1 গুণ করলে 27 হবে। এখন দেখো কি পাচ্ছি, 27 আর 1 28 পাচ্ছি, নিচে পাচ্ছি 27। বুঝতে পারলে, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হবে। দেখো ধরো এটা একটা সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলাম, ছেদ করলে এটা ধরো এটা ভেদক, এর একই পাশে অন্তঃস্থ কোণ, এটা কোণ আর এটা কোণ, এই কোণ দুটির সমষ্টি কি হবে। তো দেখো এই কোণ দুটির সমষ্টি হয় 180 ডিগ্রি। তো লিখে নেব যে 180 ডিগ্রি হয়। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 9 নম্বর। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে সত্য বা মিথ্যা লিখো। তো এখানে দেখো এটা বাম পক্ষ ধরে ডান পক্ষ, তো দেখো আমি প্রথমে লিখে নিচ্ছি বাম পক্ষ সমান 1/x প্লাস 1/y,
এটা যদি আমি সমাধান করি তো এক্স আর ওয়াই লসাগু করলে এক্স ওয়াই হবে, এক্স ওয়াইকে এক্স দিয়ে করলে ওয়াই পাবো, ওয়াইকে ওয়ান দিয়ে করলে ওয়াই পাবো, প্লাস এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পাবো, এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স পাবো। তো এখানে দেখো কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে, কিন্তু এখানে দাঁড়াচ্ছে এটা। তো দেখো করতে পারি যে অতএব বাম পক্ষ, ঠিক আছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই, এটা হচ্ছে অসমান, ওয়ান বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে মিথ্যা, অতএব মিথ্যা। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর। দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে রমেন হরেনকে 300 টাকার এত পার্সেন্ট দিল, রমেন হরেনকে কত টাকা দিল? তো দেখো 300 টাকার এত পার্সেন্ট মানে 0.75 পার্সেন্ট নিচে 100। এখন দেখো 300 গুণিত, এটা দশমিক উঠিয়ে নেবো, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 75, নিচে 100টা বসে যাবে। এবার দেখো এটা দশমিক উঠেছি বলে নিচে বসবে গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নিচ্ছি, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কাটাকুটি করে দিলাম। আবার দেখো এখানে এটা 25 দিয়ে ভাগ যাচ্ছে, এটা হচ্ছে 3 25 75, এটা হচ্ছে 4 25 100। তো উপরে দেখো 3 3 9 থাকছে, নিচে থাকছে 4। এখন 9কে আমি 4 দিয়ে ভাগ করে নেব, তো 9কে 4 দিয়ে ভাগ করলে দেখো কি পাচ্ছি, সমান, দেখো 9কে আমি 4 দিয়ে ভাগ করে নিচ্ছি 2 টাকা। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর। তোমরা 10টি করতে 10টি করবে, আমি তোমাদের একটি এক্সট্রা করে দেখাচ্ছি। এত সংখ্যামালাটির উৎপাদক এক্স মাইনাস এ, ঠিক আছে, ও এক্স মাইনাস বি হলে এ বি এর মান কত বের করতে হবে। তো দেখো আমি এটাকে প্রথমে উৎপাদক করে নেব, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন দেখো এখানে ধ্রুবক 1 আছে, 1 আর 6-এর গুণ করলে হয়ে যাবে 6, 6 যদি আমি উৎপাদক করি এটা পেয়ে যাবো 3 দুগুণে 6, মানে 3 আর 2 যোগ করে পেয়ে যাবো 5, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এখানে ইন্টু এক্স প্লাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 3x মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস 6। এখন দেখো যে এক্স মানে এই দুটো থেকে আমি এক্স কমন নিলাম, তাকে এক্স, এটাকে এক্স দেওয়া করে এক্স পাচ্ছি, মাইনাস এটাকে এক্স দেওয়া করে 3 পাচ্ছি, মাইনাস এই দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি, এখানে এক্স পাচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণে 6 সমান দেখো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2, বুঝতে পারলে? তো ধরো এক্স মাইনাস এ, এটা ধরো এক্স মাইনাস এ, আর ও এটা হচ্ছে এক্স মাইনাস বি। তো কি পাচ্ছি, এখন লিখতে পারি তুলনা করে পাই, ঠিক আছে, তুলনা করে পাই, এ সমান পেয়ে যাচ্ছি 3 আর ও বি সমান পেয়ে যাচ্ছি 2। অতএব দেখো এখানে বলেছে এ বি মান বের করতে, তো এ বি সমান পেয়ে যাব 3 গুণিত 2 সমান 3 দুগুণে 6, বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 2 নম্বর করে দেওয়া থাকবে, তোমরা 5টি করতে হবে তোমাদের, তো 10 নম্বর পেয়ে যাবে। দেখো এখানে 2 নম্বরে আই নম্বরে বলা হয়েছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করি, মানে বেড়ে গেছে, তো শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। তো দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝো। এটা দুইভাবে করা যায়, ত্রিরাশিক পদ্ধতিও করা যায় আর ঐকিক নিয়মও করা যায়। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি ত্রিরাশিক পদ্ধতিতে। প্রথমে লিখে নেব যে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি
হলো। তো দেখো এখানে বের করতে বলা হয়েছে যে বৃদ্ধির পরিমাণ, তো লিখে নেব এখানে বৃদ্ধি পরিমাণ, এখানে লিখব টি, আর এদিকে লিখব বোতল তৈরির সংখ্যা, বোতল তৈরির সংখ্যা, এখানে লিখব টি দিয়ে। এখন দেখো এই 1500টি বোতলের মধ্যে দেখো বৃদ্ধি পেয়েছে। তো এখানে এই 6695 থেকে এই 1500 বাদ দিয়ে দেবো, মানে 195 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করব। এখানে দেখো যে বোতলের সংখ্যা যদি কমে যায় তো বৃদ্ধির পরিমাণটাও কমবে, আর বাড়লে এটাও বাড়বে, তাই এটা কি হবে, সরল সমানুপাতি। তো লিখতে পারি যে এক্ষেত্রে এটি সরল সমানুপাতি। এবার দেখো আমি বের করব শতকরা বৃদ্ধির পরিমাণ। দেখো লিখব অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে সমান, দেখো এটা সরল সমানুপাতি, এর মধ্যে করতে পারি যে 1500 অনুপাত 100 সমানুপাত 195 অনুপাত প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ গুণিত প্রশ্নচিহ্ন সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা প্রশ্নচিহ্ন অ্যান্সারটা বের করব সমান 100 গুণিত 195 আর নিচে হবে 1500। এখন দেখো এই দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো এই 195কে 15 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 13। লিখতে পারি এখন যে অতএব কি পেলাম, 13টি লিখতে পারি, বা 13% লিখতে পারি। বুঝা গেল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে দেখো আমি প্রশ্নটিকে নিচ্ছি x² - 8x প্লাস এখানে 15 সমান, দেখো এই 15কে যদি আমি উৎপাদক করি কি পাবো, 3 5 15 পাবো। মানে এটাকে এমনভাবে উৎপাদক করব, দুটি সংখ্যা বের করব, দুটি সংখ্যা বের করে সেই দুটি সংখ্যা যোগ নয়তো বিয়োগ করে যেন এটা মিলে যায় 8। তো 3 5 15, দেখো 5 আর 3 যোগ করলে কিন্তু 8 হয়ে যাবে। এখন x² - 5 প্লাস 3 ইন্টু এক্স প্লাস এখানে 15 সমান, দেখো x² প্লাস মাইনাস 5x প্লাস মাইনাস 3x প্লাস 15 সমান, দেখো এই দুটোকে দেখো x দিয়ে ভাগ করলে x পাবো, আর এটাকে x দিয়ে ভাগ করে x পাচ্ছি, আর এটাকে x দিয়ে ভাগ করে পেয়েছি 5, মাইনাস এই দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে x পাবো, মাইনাস প্লাস আর মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো। এখন দেখো x - 5 আর x - 3 দাঁড়াচ্ছে, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে গসাগু নির্ণয় করো। তো দেখো কীভাবে গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে দেখো এটা প্রথম রাশি লিখব, প্রথম রাশি সমান a² - 1 সমান, দেখো এটা হয়ে যাবে যে a² - b² সূত্র। দেখো a² - b² সূত্র কি হয়, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো দ্বিতীয় রাশি আছে a³ - 1, মানে এটা হয়ে যাচ্ছে a³ - b³ এর সূত্র। তো দেখো a³ - b³ সূত্র কি হয়, a মাইনাস বি ইন্টু a² প্লাস a বি প্লাস b²।
তো সমান এখানে দাঁড়াবে এ মাইনাস 1, এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এবার দেখো তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি সমান দেখো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। দেখো এটা একটা সূত্র হয়ে যাবে, এটাকে আমি উৎপাদক করে নেব। তো দেখো কীভাবে উৎপাদক করতে হবে। সমান এই 2কে যদি উৎপাদক করি পেয়ে যাবো 2 একে 2, আর 2 থেকে 1 বাদলে কিন্তু এখানে ধ্রুবক 1 আসে, এটা মিলে যাবে। তো এখন এ স্কোয়ার প্লাস 2 বিয়োগ 1, এখানে এ মাইনাস 2 সমান দেখো এখানে পেয়ে যাচ্ছি যে এ স্কোয়ার আর প্লাস 2a প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস 2। এখন দেখো এই দুটো থেকে কমন আছে এ, তো এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, প্লাস এটাকে এ দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, মাইনাস এই দুটোকে দেখো 1 দিয়ে ভাগ যাবে, তো এটাকে 1 দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, আর মাইনাস মাইনাসের প্লাস হবে, আর 2কে 1 দিয়ে ভাগ করলে 2 পাবো। তো সমান দেখো কি পাচ্ছি, সমান পেয়ে যাচ্ছি যে এ প্লাস 2 আর এ মাইনাস 1। তো এখন দেখো লিখে নেব যে অতএব গসাগু, অতএব গসাগু। গসাগু কি, গসাগুর ক্ষেত্রে যেগুলো মিলে সেগুলো বসে। এখানে দেখো প্রথম রাশিতে পেয়েছিলাম, এখানে এটি পেয়েছি, আর এখানে পাচ্ছি এটা। তো মানে দেখো এ মাইনাস 1 আর এ মাইনাস 1 কিন্তু পেয়ে যাচ্ছি তিনটাতেই, আর কিছু পাচ্ছি না। তো এটা হচ্ছে নির্ণেয় গসাগু, বুঝা গেল। এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি গ্লাসের সিরাপ ও জলের অনুপাত 3:2 হলে ওই গ্লাসের শতকরা জলের পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখো এটা কীভাবে করতে হবে, মন দিয়ে বোঝো। এখানে আমি লিখে নেব, প্রথমে এখানে বলে দেওয়া হয়নি যে মোট জল কতটা আছে, ঠিক আছে। তো এখানে আমি লিখে নেব মোট, বাদ লিখতে ধরি মোট জলের পরিমাণ, জলের পরিমাণ সমান 100, ঠিক আছে। এখন দেখো লিখব যে সিরাপ ও জলের অনুপাত, মানে জলে জলে সিরাপ ও জলের অনুপাত সমান 3:2। এখন দেখো লিখে নেব সিরাপের আনুপাতিক ভাগহার, সিরাপের আনুপাতিক ভাগ হার। কীভাবে দেখো, এটা হচ্ছে সিরাপের সংখ্যা, তো 3টা উপরে এই দুটো যোগ হয়ে বসবে এখানে, এটা হচ্ছে 3 আর নিচে হচ্ছে 5 অংশ। এবার দেখো লিখব যে জলের আনুপাতিক ভাগ হার, 2টা হবে জলের সংখ্যা, এখানে হবে 3 যোগ 2 সমান উপরে 2 নিচে হবে 5 অংশ। এবার দেখো মোট জল ছিল 100, তো লিখতে পারি অতএব, এখানে কি বের করতে বলা হয়েছে, ওই গ্লাস শতকরা জলের পরিমাণ কত, শুধু জলের পরিমাণটা বের করতে বলা হয়েছে। তো লিখে নেব অতএব 100 একক, হ্যাঁ লিটার এটা কিছু বলা হয়নি তাই লিখব 100 একক জলে জল আছে সমান, এখানে লিখব 2/5 গুণিত 100। এখন দেখো 5 কুড়ি 100 সমান দাঁড়াচ্ছে এখানে 20 দুগুণে 40 শতকরা বলেছে, তাই এটা হয়ে যাবে পার্সেন্ট, বুঝা গেল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সরলতম আকারে প্রকাশ করো। তো দেখো এই অঙ্কটি কীভাবে সরলতম আকারে প্রকাশ করতে হবে। এখানে দেখো আমি এই প্রশ্নের উৎপাদকগুলোকে লিখতে পারি যে উৎপাদকগুলি a মাইনাস বি কমা বি মাইনাস সি কমা সি মাইনাস এ
অনুসারে মানে ক্রমে লিখি। এখন দেখো যে সমান, এখানে দেখো এটা বি প্লাস সি, মানে দেখো সোজা আছে বি মাইনাস সি, এখানে এ মাইনাস বি আছে, ঠিক আছে, মানে উৎপাদকগুলোকে আমার সাজাতে হবে নিচেগুলোকে। তো বি প্লাস সি আছে উপরে লিখে নেব এটা আমি। আর এখানে দেখো এ মাইনাস বি তো এখানে আছে, তারপরে দেখো এটা হবে সি মাইনাস এ। তো এখানে করতে পারি আমি যে এই মাইনাসটাকে আমি কমন নিয়ে নেব, কমন নিয়ে কিন্তু আমি এখানে বসিয়ে নেব। এবার দেখো যদি মাইনাসটা কমন নিয়ে নিই তো কী হবে, এখানে দাঁড়াবে সি, সিতে কমন নিয়েছি, আর মাইনাস প্লাস এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, তো এটা হলো সি মাইনাস এ। এবার প্লাস এটাও সেমভাবে করে নেব, উপর হবে সি প্লাস এ, নিচে হবে দেখো এটা করতে হবে এ মাইনাস বি হিসাবে, তো মাইনাসটা আমি কমন নিয়ে নেবো এখানে, আর এখানে থাকবে এ, আর মাইনাস প্লাসে মাইনাস বি হবে, প্লাস এখানে দেখে এ প্লাস বিটা বসিয়ে নেবো আমি, আর এখানে এটা হয়ে যাবে সি মাইনাস এ তো আছে, এটা এটা করতে হবে বি মাইনাস সি, তো মাইনাসটা কমন নিয়ে নেবো এখানে আমি, ঠিক আছে, মাইনাসটা কমন নিলাম। তো এখন দেখো এখানে দাঁড়াচ্ছে যে সি মাইনাস এ, আর এখানে বি, এই মাইনাস মাইনাস তো কমন নিয়েছি এখানে, এখানে কমন নিয়েছি, এখন এ মাইনাস প্লাসে মাইনাস সি হবে। এবার দেখো সমান এই মাইনাসগুলো কিন্তু আমি এখানে কমন নিয়ে নেব, ঠিক আছে, না প্রত্যেকটাতে মাইনাস আছে সেই জন্য, তো মাইনাস বাইরে নিলাম, এখানে দ্বারা আছে বি প্লাস সি, আর এখানে এ মাইনাস বি আর সি মাইনাস এ, প্লাস এখানে মাইনাস তো কমন নিয়েছি, এখানে সি প্লাস এ, এখানে হবে, এখানে দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি হবে, মাইনাস এ মাইনাস বলছি প্লাস হবে, মাইনাস তো কমন নিয়েছি, এ প্লাস বি, আর এখানে হবে এটা বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই, তো সি মাইনাস এ আর বি মাইনাস সি। এখন দেখো এটা আমি ঘিরে দেব, সমান মাইনাস তো এখানে থাকবে, এটা একটা ভগ্নাংশের আমি যোগ করে নেব। এখন দেখো এখানে এ মাইনাস বি মিলে যাচ্ছে, তো এখানে মানে এটিকে এক কথায় আমি লসাগু করলাম, এ মাইনাস বি পাচ্ছি, সি মাইনাস এ সি মাইনাস এ আর বি মাইনাস সি বি মাইনাস সি, এটি লসাগু করে এটা পেলাম। এখন এটিকে এটি দিয়ে ভাগ করলে কি পাবো, তো দেখো এ মাইনাস বি মিলে যাচ্ছে, সি মাইনাস এ মিলে যাচ্ছে, মানে এটা পাবো ভাগফল, তো এটার সাথে এটা গুণ করতে হবে, তো এটা দেখো হয়ে যাচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এই প্লাসটা বসিয়ে নেব, আবার এটিকে এটিতে ভাগ করলে এ মাইনাস বি মিলে যাচ্ছে, বি মাইনাস সি মিলে যাচ্ছে, মানে এটা পাচ্ছি, এটা প্রথমে বসিয়ে নেব সি প্লাস এ, আর এখানে সি মাইনাস এ, এবার প্লাস, এবার দেখো এটিকে এটিতে ভাগ করলে সি মাইনাস এ মিলে যাচ্ছে, বি মাইনাস সি মিলে যাচ্ছে, মানে এ মাইনাস বি পাচ্ছি, এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি। এবার দেখো এখানে মাইনাস, এটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এটা এ ভাববো মাইনাস এটা হচ্ছে বি ভাববো। এবার দেখো এ প্লাস এটা সূত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার ধরো মাইনাস বি স্কোয়ার, প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর নিচে যা থাকছে সেটা আমি বসিয়ে নেব। তো এখন দেখো নিচে থাকছে যে এ মাইনাস বি সি মাইনাস এ আর বি মাইনাস সি, এখানে দেখো যে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার আমি বিয়োগ করে দিলাম, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োগ করে দিলাম, তো এখানে দাঁড়াচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিয়োগ করে দিলাম, দাঁড়াচ্ছে এখানে কি যোগ বিয়োগ সম্পূর্ণ করে জিরো দাঁড়াচ্ছে, তো দেখো জিরো, আর নিচে হচ্ছে এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি, তো দেখো জিরো কেটে দিয়ে ভাগ করলে জিরো হবে অ্যান্সার, বুঝা গেল। এরপরে দেখো 6 নম্বর,
তোমাদের 5টি করতে হবে, 5টি করতে বলা হয়েছিল। তো আমি একটি এক্সট্রা করে দেখাচ্ছি। দেখো বলা হয়েছে এই চিত্রে মানে প্রদত্ত চিত্রে এবি সমান এসি, এবি আর এসি কিন্তু সমান বাহু। কোণ এবিসি, দেখো এই কোণ এ বিসি এই কোণটির কথা বলা হচ্ছে, আর কোণ এসিবি মানে সি কোণের কথা বলা হচ্ছে, ও কোণ বিএসি এই মানে এ কোণের কথা বলা হচ্ছে। এর পরিমাপ লিখি মানে 3টি কোণের পরিমাপ লিখতে হবে। আমার কিন্তু বাইরে মানে বহিঃকোণের পরিমাপটা দেওয়া আছে। তো এখন দেখো আমি সমাধান করতে পারি। লিখব যে ত্রিভুজ এ বি সি এর দেখো এ বি সমান কিন্তু এসি বাহু। অতএব দেখো কোন দুটি সমান পাবো, কোন দুটি সমান পাবো, দেখো যে কোণ এ বি সি মানে বি কোণটি সমান পাবো আর সি কোণটি সমান পাবো। তো কোণ এ সি ডি এই কোণটি সমান পাবো। আবার দেখো যে আমরা করতে পারি কি, যে আবার কোণ এ সি বি যোগ কোণ এ সি ডি সমান, মানে দেখো এই কোণটি আর এই কোণটি দুটো একটা, দেখো এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে একটা সরল কোণ মানে 180 ডিগ্রি পাবো। তো এখানে লিখে নেবো 180 ডিগ্রি। বা এখন আমি কোণ এ সি বি এই কোণটির মান বের করবো। এ সি বি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ এই এরা কিন্তু সমান এই পারে চলে আসবে, তো মাইনাস হয়ে কোণ এ সি ডি হয়ে যাচ্ছে, কোণ এ সি ডি। তো বা এখানে দেখো কোণ এ সি বি মানটা বের করতে হবে। তো কোণ এ সি বি সমান পেয়ে যাব, দেখো এই এসিডির মান কিন্তু আবার আছে প্রশ্নে। তো 180 ডিগ্রি বিয়োগ কোণ এসিডির মান দেওয়া আছে 112 ডিগ্রি। তো বা তো দেখো কোণ এসিবি সমান পেয়ে যাচ্ছে এটা বিয়োগ করে 68 ডিগ্রি। একটি কোণের মান পেয়ে গেলাম 68 ডিগ্রি, মানে কোণ এসিবির মান পেয়ে গেলাম 68 ডিগ্রি। তো আমরা কি জানি একটি ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এবার দেখো কীভাবে বের করবো। এই কোণটি 68 ডিগ্রি পেয়েছি, তো এই কোণটা 80 ডিগ্রি হবে, মানে দুটি কোণ সমান আছে, ঠিক আছে। তো এবার এই দুটি যোগফল মানে 68 যোগ করে 180 থেকে বাদ দিলে কিন্তু পেয়ে যাব কোণ এর মান। এখন লিখতে পারি আমি যে অতএব কোণ বিএসি মানে এই এ কোণটি মান বের করবো। আমরা জানি কি 180 ডিগ্রি হয় 3টি কোণের সমষ্টি, এখান থেকে বিয়োগ করতে হবে এই দুটি কোণ 68 ডিগ্রি যোগ 68 ডিগ্রি সমান দেখো 180 ডিগ্রি বিয়োগ এখানে করবো দেখো 136 পাচ্ছি, এটা যোগ করে 136 ডিগ্রি সমান পেয়েছি 44 ডিগ্রি। তো দেখো 3টি কোণের মান পেয়ে গেলাম। এখন আমি লিখতে পারি অতএব কোণ এ বি সি বি কোণের মান কি পেলাম যে 68 ডিগ্রি, ঠিক আছে, কমা কোণ এ সি বি সি কোণের মান কি পেলাম 68 ডিগ্রি, আর ও কোণ বিএসি এ কোণের মান পেলাম 44 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 নম্বর করে দেওয়া থাকবে, 5টি করতে হবে, তোমরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। দেখো 1 নম্বর বলা হয়েছে সরলতম আকারে প্রকাশ করো। তো এই অঙ্কটা দেখো কীভাবে সরলতম আকারে প্রকাশ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো প্রথমে কী করবো, দেখো যে এটার সাথে আমি এ যোগ করবো, এটার সাথে বি যোগ করবো, এটার সাথে সি যোগ করবো। এখানে করতে পারি আমি এ স্কোয়ার এক্স মাইনাস এ, এখানে করে দেবো প্লাস এ, আবার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার আর এক্স মাইনাস বি এর সাথে যোগ করবো বি, আবার প্লাস সি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সি আর প্লাস সি। এবার নিচে যা আছে সেটা আমি বসিয়ে নেব। এখানে বসিয়ে নিচ্ছি এ এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখন দেখো
যে সমান এটিকে আমি একসাথে ভগ্নাংশের যোগ করব, এটাকে একসাথে করব, এটাকে একসাথে করব। প্রথমে আমি এই লম্বা করে দাগ টেনে দিলাম, ঠিক আছে। তো এটাকে করতে হবে, আমি এইভাবে এখানে দাগ টানলাম, এই যোগটা দিয়ে দিলাম। আমি এটার জন্য করব, তো এখানে একটা দাগ দিলাম আর এখানে যোগ দিলাম। এটা করব, এটার জন্য একটা দাগ দিলাম। এখন দেখো এর নিচে 1 আছে আর এটা মানে 1 আর এটা লসাগু করলে এটাই হবে এক্স মাইনাস এ। এখন এটা কেটে দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে এ স্কোয়ার হবে, ঠিক আছে। এবার এবার দেখো যে এটাকে নিচের 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে, তো এটার সাথে যদি আমি এটা গুণ করি এটা পেয়ে যাব, বা তোমরা এখন সহজ করে কিন্তু এটা বসে নিতে পারো। এটার সাথে এটা গুণ হবে, তো এ ইন্টু এক্স মাইনাস এ। আবার দেখো সেম, এর নিচে 1 আছে, 1 আর এটা লসাগু করলে এটাই হবে এক্স মাইনাস বি। এখন এক্স মাইনাস বিকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এখন প্লাস এটাকে নিচের 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, এটার সাথে গুণ করতে হবে, তো বি রেখে দিলাম আর এক্স মাইনাস বিটা এখানে বসিয়ে দিলাম। আবার এর নিচে 1 আছে, এটা লসাগু করলে এক্স মাইনাস সি হবে, এটা কেটে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে সি স্কোয়ার হবে। প্লাস এর নিচে 1 আছে, তো এটাকে 1 দিয়ে ভাগ করলে কি হবে, এটাই হবে, তো এটার সাথে গুণ হবে, তো এখানে এক্স মাইনাস সি বসিয়ে দিলাম। আর নিচে যা থাকছে দেখো বসিয়ে নেব, এ এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি। এখন দেখো এটা আমি গুণ করে নেব, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ। এখন প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার আর প্লাস বি এক্স প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার আর এক্স মাইনাস বি। আবার প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স প্লাস মাইনাস মাইনাস সি স্কোয়ার, নিচে হচ্ছে এক্স মাইনাস সি। আর নিচে যেটা আছে সেটা বসিয়ে নেব, নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে প্লাস এ আর মাইনাস এ বিয়োগ যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ যাচ্ছে, প্লাস সিক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার বাদ যাচ্ছে, বিয়োগ যাচ্ছে। এখন দেখো এখানে দাঁড়াচ্ছে এটা 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 এটা। এখন দেখো প্রত্যেকটাতে কিন্তু দেখো এক্স এক্স আছে, এক্স আমি কমন নিতে পারি। এখন করতে পারি এক্স যদি আমি কমন নিই, এখানে দাঁড়াবে এক্স কমন, এখানে দাঁড়াবে এ আর এখানে দাঁড়াবে এক্স মাইনাস এ। এবার প্লাস এখানে তো আমি এক্স তো কমন নিয়েছি, ধরো আমি এটাকে এইভাবে বসাতে পারি, এই এটা আমি বন্ধনী দিচ্ছি না, প্লাস এবার এখানে থাকছে বি আর এখানে থাকবে এক্স মাইনাস বি, আর প্লাস এখানে থাকবে সি আর এখানে হবে এক্স মাইনাস সি, ঠিক আছে। আর দেখো নিচে যেটা আছে সেটা বসিয়ে নেব, নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখন দেখো এটা এটা মিলে আছে, এটা কেটে দিতে পারি, 1 দিয়ে গেল, এটার সাথে এটা গুণ করলে এক্স দাঁড়াচ্ছে সমান এক্স, উত্তর বুঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বরের প্রশ্ন বলা হয়েছে লসাগু নির্ণয় করি। তো দেখো এটা কি হবে, লসাগু নির্ণয় করতে হবে। এখানে 3টি রাশি আছে, 3টি রাশিকে প্রথমে আমি উৎপাদক বিশ্লেষণ করে নেব। তো দেখো প্রথমে লিখে নেব প্রথম রাশি, প্রথম রাশিতে আছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তো দেখো এটাকে প্রথমে আমি উৎপাদক বিশ্লেষণ করে নেব। তো দেখো এই 3 আর 12 গুণ করতে হয়, এটা মিডল ফ্যাক্টর অঙ্ক আছে, তো 12 3 12 36 পাচ্ছি, ঠিক আছে 36। এই 36কে এমনভাবে উৎপাদক করবো, দুইটির সংখ্যা বের করবো, সেই দুটির সংখ্যা যোগ নয় তো বিয়োগ করে যেন এই 5টা মিলে যায়। এখন দেখো 4 9 36, তো দেখো 9 থেকে 4 বাদ দিলে 5 মিলে যাবে, তো 3a স্কোয়ার মাইনাস 9 বিয়োগ 4, এখানে হবে ab আর মাইনাস 12b স্কোয়ার সমান দেখো 3a স্কোয়ার
মাইনাস 9ab আর মাইনাস মাইনাসে প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার। এখন দেখো এই দুটোকেই 3 দিয়ে ভাগ যাবে আর এ দিয়ে ভাগ যাবে। এটা দিয়ে ভাগ করলে এ পাবো, মাইনাস এটা দিয়ে ভাগ করলে 3 থেকে 9 বি পাবো, প্লাস এই দুটোকে দেখো ভাগ যাবে 4b দিয়ে, তো এটাকে 4b দিয়ে ভাগ করলে এ পাবো, মাইনাস এটা দিয়ে ভাগ করলে 3 পাবো আর বি পাবো। এখন দেখো এ মাইনাস 3b পাচ্ছি আর 3a প্লাস 4b পাচ্ছি। প্রথম রাশি উৎপাদক করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় রাশি উৎপাদক করব। দ্বিতীয় রাশি সমান দেখো a পাওয়ার 5 মাইনাস 27 a স্কোয়ার বি কিউ সমান দেখো এটা সূত্রে ফেলা যাবে, কিন্তু তার আগে কমন নেওয়া যাবে। দেখো এই দুটোকে কিন্তু এ স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াবে, এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এ কিউব পাচ্ছি, মাইনাস এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে পাচ্ছি 27, এখানে পাচ্ছি বি কিউব। এখন দেখো এ স্কোয়ারকে আমি ভেঙে দিলাম, আর এটা সূত্র হয়ে যাচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, মানে এটা ঘনমূল করলে হবে 3 3 9 আর 3 9 27 আর বি কিউব, মানে এ কিউব বি কিউব। এখন দেখো এ গুণিত এ, এটা সূত্র হয়েছে দেখো এ কিউ মাইনাস বি কিউর সূত্র, এ কিউ মাইনাস বি কিউর সূত্র কী হয় যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে, আর প্লাস এ বি হয়, এটা এ, ঠিক আছে, আর বি হচ্ছে এটা, আর প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে, এটা বি স্কোয়ার। এখন দেখো এ গুণিত এ আর এ মাইনাস 3b, এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস 3ab গুণ করে আর প্লাস 3 3 9 বি স্কোয়ার। দ্বিতীয় রাশি ভাঙা হয়ে গেছে, এখন দেখো তৃতীয় রাশি ভেঙে নেব। তৃতীয় রাশি সমান দেখো 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এটা দেখো সূত্রে ফেলা যাবে, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলা যাবে, মানে 3a, এটা করে দিলাম এ স্কোয়ার প্লাস 2a বি হবে 4b, ঠিক আছে, আর প্লাস 4b, এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো লিখে নেবো অতএব নির্ণেয় লসাগু। অতএব লসাগু সমান দেখো লসাগুর ক্ষেত্রে কি, যেগুলো মিলে প্রথমে সেগুলো বসাতে হয়। তো দেখো বাইরে কমন কিছু মিলছে না, তো যেগুলো মিলে না সেগুলো বসাতে হয়। তো এটা মিলছে না, তো এখানে পেয়েছি এ স্কোয়ার, দুটো পাচ্ছি এ স্কোয়ার। আবার দেখো এখানে এ মাইনাস 3b এটা কিন্তু মিলছে, তো এ মাইনাস 3bটা বসিয়ে নিতে পারি। আবার দেখো দুটো থেকে মিলছে, একটি করে মিলছে, আবার একটি বেঁচে থাকছে, তবুও কিন্তু বসিয়ে নিতে পারি লসাগুর ক্ষেত্রে। তো এখানে 3a প্লাস 4b। এবার আর কিছু বেঁচে আছে, হ্যাঁ এটা বেঁচে আছে, এটা আমি বসিয়ে নিতে পারি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তোমরা ভালোভাবে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি সরেখাংশ পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্স পি সমান এক্স আর এবং কোণ পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স হয়। প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস আর ত্রিভুজ আর কিউ এক্স সর্বসমতার শর্ত অনুসারে কিন্তু মিলে যাবে। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রশ্ন অনুযায়ী কিন্তু একটা আমি চিত্র অঙ্কন করে নেব। প্রশ্ন বলা হয়েছে যে পি কিউ এবং আর এস পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। তো দেখো প্রথমে ধরো একটি আমি করে নিচ্ছি পি কিউ, একটি সরলরেখা, ধরো পি কিউ আর আর এস, এই দুটি সরলরেখা, ঠিক আছে। পি কিউ আর এস একটি সরলরেখা এক্স বিন্দুতে ছেদ করে।
বলা হয়েছে এক্স পি, এই এক্স পি সমান এক্স আর, ঠিক আছে, এক্স পি আর এক্স আর কিন্তু সমান হচ্ছে। আবার বলেছে যে প্রশ্নে কোন পি এস এক্স, তাহলে নামগুলো প্রথমে দিয়ে দিচ্ছি তো তোমাদের বুঝতে সুবিধা হবে। পি কিউ আর এটা হচ্ছে আর এস, এই দুটি বাহু সমান হচ্ছে প্রশ্ন অনুযায়ী, মানে এক্স পি আর এক্স আর সমান হচ্ছে কোন পি এস এক্স, মানে পি এস কোণের কথা বলা হচ্ছে, পি এক্স পি এস এক্স, এই কোণটির কথা বলা হচ্ছে, এই কোণটি, আর কিউ কোণটি মানে এই কোণটি, এই কোণটি, ঠিক আছে, এই কোণটি দুটি কিন্তু সমান হচ্ছে। প্রমাণ করি যে যে এই চিত্র আর এই চিত্রে কিন্তু সর্বসমতার শর্ত অনুসারে মিলে যাবে। আমার চিত্রে দেখো একটু ছোট বড় হয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে করে নেবে। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে লিখব যে প্রদত্ত, যেটা প্রশ্ন বলবে তোমরা সেটা কিন্তু প্রদত্তে লিখে নেবে। তো দেখো লিখে নেব পি কিউ এবং আর এস পরস্পর কে এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করে, ঠিক আছে, যাতে এক্স পি সমান এক্স আর, এই দুটি কিন্তু সরলরেখা সমান পাবো, এবং কোণ পি এস এক্স সমান কোণ আর কিউ এক্স সমান হবে, ঠিক আছে। এখন দেখো লিখে নেব প্রামাণ্য, মানে যেটা আমাকে প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে। কি প্রমাণ করতে হবে? যে ত্রিভুজ পি এক্স এস সর্বসমতার শর্ত অনুসারে ত্রিভুজ আর কিউ এক্সটা মিলে যাবে। তো দেখো আমি এখানে কি অঙ্কন করেছি সেটা প্রথমে লিখে নেব। অঙ্কনে দেখো আমি করেছি যে পিএস ও আর আর কিউ কিন্তু যোগ করেছি, যোগ করলাম। এখন দেখো প্রমাণ করে দেখাবো, তো লিখব প্রমাণ ত্রিভুজ পি এক্স এস সর্বসমতার শর্ত ত্রিভুজ আর কিউ এক্স এর মধ্যে, দেখো কি কি মিল পাবো সেটা আমি লিখে নেব। এখানে দেখো পাচ্ছি 1 নম্বরে পেয়ে যাচ্ছি কোণ পি এস এক্স সমান কোণ পি কিউ এক্স, মানে এস কোণ আর কিউ কোণ কিন্তু সমান পেয়ে যাচ্ছি, এটা কিন্তু প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে, বা এখানে লিখতে পারি প্রদত্ত, মানে প্রশ্ন অনুযায়ী। আবার দেখো 2 নম্বরে দেখো সর্বসমতা শর্ত অনুসারে মিলছে যে কোণ পি এক্স এস সমান কোণ আর এক্স কিউ, এই দুটো দেখো কোণ পাচ্ছি, বিপ্রতীপ কোণ পাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু মিলে আছে, লিখতে পারি বিপ্রতীপ কোণ। এবার দেখো 3 নম্বরে দেখো পাচ্ছি এক্স পি বাহুটি সমান এক্স আর বাহুটি কিন্তু সমান পাচ্ছি, এটা হচ্ছে প্রদত্ত, মানে প্রশ্ন দেওয়া ছিল প্রদত্ত। অতএব দেখো কি পেলাম, অতএব ত্রিভুজ পি এক্স এস সর্বসমতার শর্ত অনুসারে ত্রিভুজ আর কিউ এস, এটা মিলল যে সর্বসমতার শর্ত কোণ কোণ মিলছে, দেখো কোণ পাচ্ছি, কোণ কোণ আর বাহু, মানে দুটি কোণ সমান পাচ্ছি আর বাহু কিন্তু সমান পাচ্ছি, এটা হলো প্রমাণিত।
প্রমাণিত। বুঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো এটা আমি সমাধান করে দিচ্ছি সুন্দরভাবে, তোমার মন দিয়ে বুঝো। লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো এখানে লিখব জামার সংখ্যা, জামার সংখ্যা এটা লিখব টি দিয়ে। এদিকে লিখব কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ এখানে লিখব মিটার। তো দেখো এই 20 মিটার কাপড় দিয়ে 20 মিটার কাপড় দিয়ে কিন্তু 4টি জামা তৈরি করা যাবে। তো এবার 12টি জামা তৈরি করতে হবে, তো কত মিটার কাপড় লাগবে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো জামার সংখ্যা বেড়ে যাচ্ছে, জামার সংখ্যা বেড়ে গেলে কাপড়ের পরিমাণ বাড়বে, তাই এটা হবে সরল সমানুপাতি। তো লিখতে পারি যে জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বৃদ্ধি পাবে, তাই সরল সমানুপাতি, সরল সমানুপাতি। এখন দেখো যে কাপড়ের পরিমাণটা বের করে নেব, তো লিখব অতএব নির্ণেয় কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ এটা সরল সমানুপাতি, তাই লিখতে পারি প্রথমে 4:12, তারপরে ধরো 20, আর এটা হবে সমানুপাত এখানে, আর এখানে হবে প্রশ্ন চিহ্ন। আমরা কি জানি প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয়, বা এই প্রশ্ন চিহ্ন অ্যান্সারটা বের করব। তো 12 গুণিত 20 নিচে হবে 4, তো বা প্রশ্ন চিহ্ন সমান হবে দেখো 3 4 12, 3 20 60 দাঁড়াচ্ছে 60 মিটার। পেয়ে গেলাম অ্যান্সার। তো এখন লিখে নেব আমি যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে, অতএব লিখব যে ভেঙ্কট মামাকে 60 মিটার কাপড় কিনে দিতে হবে। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখো। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে দেখো প্রশ্নে ট্যাঙ্কের পরিমাণটা দেওয়া নেই, তাই লিখতে পারি ধরি যে সমগ্র ট্যাঙ্কটি পরিমাণ সমান 1 অংশ। তো দেখো প্রত্যেক নল মানে 2টি নল আছে, প্রত্যেক নল দিয়ে 4 ঘন্টায় কিন্তু খালি করা যায়। তো লিখতে পারি যে প্রত্যেক নল 4 ঘন্টায় খালি করে, মানে পুরো ট্যাঙ্ক সমগ্র ট্যাঙ্ক মানে 1 অংশ, 1 অংশ। তো 1 ঘন্টায় কত করবে? প্রত্যেক নল 1 ঘন্টায় খালি করে,
1/4 অংশ। তো এখানে দেখো দুটি নল আছে, তো লিখতে পারি দুটি নল 1 ঘন্টায় খালি করে। তো 1/4 গুণিত 2, এটা কাটাকাটি করলে হবে 2 দুগুণে 4, সমান দাঁড়াচ্ছে 1/2 অংশ। এখন দেখো আমি এই কথাটি ঘুরিয়ে লিখতে পারি যে প্রত্যেক নল বা দুটি নল, ঠিক আছে, দুটি নল 1/2 অংশ খালি করে। কত? 1 ঘন্টায়, কিন্তু 1 ঘন্টায়। আর ট্যাঙ্কটির পরিমাণ ছিল 1, তো লিখতে পারি দুটি নল 1 অংশ মানে সমগ্র অংশ খালি করে। তো কী করতে হবে, 1 এটা বসিয়ে দিলাম ভাগ 1/2, সমান দেখো 1 গুণ 4 উল্টে যাবে, উপরে 2, নিচে 1-এর মূল্য থাকে না, 1 বসবে না, দাঁড়াচ্ছে 2 1 2 ঘন্টা। পেয়ে গেলাম। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব দুটি নল দিয়ে ট্যাঙ্কটি 2 ঘন্টায় খালি হবে। বুঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরকে দেওয়া থাকবে, 3টি করতে তোমরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। দেখো এখানে আই নম্বরে মানে 1 নম্বরে বলা হয়েছে চিনির মূল্য 25% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কম করতে হবে, হিসাব করো। মানে কত কম করতে হবে, শতকরা কত কম করতে হবে হিসাব করো। দেখো তোমাদের এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো প্রথমে লিখব যে ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তো দেখো চিনির মূল্য বেড়ে গেল, তো লিখব চিনির মূল্য বেড়ে যাওয়ায় এখন দেখো 25% বেড়ে গেল, মানে 125 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তো দেখো কি পাচ্ছি, যে অর্থাৎ দেখো 125 লিখব, অর্থাৎ 125 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। এবার দেখো 1 টাকায় চিনি পাওয়া যায়, কম পাওয়া যাবে, তো 100 উপরে 125 নিচে। এবার দেখো যে 100 টাকায় চিনি পাওয়া যায়, আমি 100 টাকায় কিন্তু চিনি কিনবো, দাম বাড়লেও, তো 100 টাকায় চিনি পাওয়া যায়। তো এবার দেখো বেশি পাওয়া যাবে একটু 1-এর তুলনায়, তো 125 উপরে হবে 100। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো এটা হবে 5-25-এ 125, এটা হবে ধরো 5-20, ঠিক আছে, 4-25 100 হবে এটা, ঠিক আছে, এটা 25 দিয়ে ভাগ করলাম, এটা 25 দিয়ে ভাগ করলাম। এখন দেখো এটা হচ্ছে যে 5-20 100, তো কত হচ্ছে যে 20কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4-20 80, 80 একক। বুঝতে পারলে? তো অতএব আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব যে তাই চিনির
মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চীনের মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা 80 একক কম করতে হবে। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক পাত্র শরবতে 5:2 মানে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করো। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমাদের সুন্দর শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝে অবশ্যই বুঝতে পারবে। তো দেখো প্রথমে লিখে নেবো ধরি পাত্রে শরবত আছে, এক্স, ঠিক আছে, একক। এবার লিখে নেব যে এর ওয়াই একক শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল মেশালাম। তো দেখো লিখতে পারি যে শরবতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? 5:2। তো দেখো লিখব এক্স একক শরবতে সিরাপ আছে। তো দেখো প্রথমে এক্স বসিয়ে নেব, গুণ চিহ্ন, মানে সিরাপের আনুপাতিক ভাগহারটা বসিয়ে নেবে। সিরাপের আনুপাতিক ভাগহার হবে 5 আর এটা যোগ করে হবে 7, ঠিক আছে। তো এটা আমি গুণ করে পেয়ে যাব যে 5x/7 একক। এবার দেখো লিখে নেব যে এক্স একক শরবতে জল আছে সমান এক্স গুণ চিহ্ন, এটা হবে জলের সংখ্যা 2টা উপরে বসবে, মানে জলের আনুপাতিক ভাগহারটা বসিয়ে নেব। নিচে হবে এই দুটো যোগ করে 7, যেটা গুণ করে হয়েছে 2x/7 একক। এবার দেখো যে ওয়াই একক শরবতের সিরাপের পরিমাণ সেটা বের করে নেব। লিখব যে লিখে নিচ্ছি আবার ওয়াই একক শরবতে সিরাপ আছে। তো দেখো ওয়াই গুণ চিহ্ন, ঠিক আছে, ওয়াই গুণ চিহ্ন এখানে আমি বসে নিতে পারি, এটা সিরাপের পরিমাণ, এখানে লিখে নিচ্ছি যে 5 আর এই দুটো যোগ করা হচ্ছে 7, মানে সিরাপের আনুপাতিক ভাগহার। এখানে হচ্ছে ওয়াই 5y/7 একক। আবার দেখো ওয়াই একক শরবতে জল আছে। তো ওয়াই গুণ চিহ্ন, মানে ওয়াই এর আনুপাতিক ভাগার, জলের আনুপাতিক ভাগাটা কি হবে? 2/7 সমান 2y/7 একক। দেখো তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। এখন দেখো এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের পরিমাণটা বের করে নেব। মানে দেখো এক্স একক শরবত থেকে আমি ওয়াই একক শরবতটা তুলে নেব, তো বিয়োগ করতে হবে। তো লিখব যে প্রথমে লিখে নিচ্ছি যে এক্স একক
শরবত থেকে y একক শরবত তুলে নিলে শরবত থাকবে। দেখো x একক শরবত কত পেয়েছিলাম 5x/7, এখানে 5x/7 বিয়োগ এখান থেকে দেখো y একক শরবত মানে 5y/7টা বিয়োগ করে নেব। তো এখন দেখো এটা আমি যদি বিয়োগ করি তো 7 7 লসগুলো 7ই হবে, উপরে যা আছে সেটাই কিন্তু বসে যাবে। ঠিক আছে, এটা একক। এবার আমি লিখব যে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে, এবার কিন্তু জল থাকবে। ঠিক আছে, জল থাকবে সমান দেখো জল x এককে ছিল 2x/7, এখান থেকে আমি তুলে নেব y একক জলটা মানে 2y/7। তো এটা আমি ভগ্নাংশের বিয়োগ করে নিচ্ছি। তো 7 লসগুলো 7ই হয়, উপরে যা আছে সেটাই কিন্তু বসে যাবে। এটা হচ্ছে একক। দেখো প্রশ্ন আবার বলেছিল যে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তো আমি লিখেছিলাম দেখো যে এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তখন আমি এই কথাটি আবার লিখে নিচ্ছি, লিখব যে y একক জল মেশালে জলের পরিমাণ সমান 2x - 2y/7, এখানে হচ্ছে যোগ y। এখন দেখো এটা আমি প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব বা শর্ত অনুসারে লিখব। প্রশ্ন অনুসারে তো দেখো 5x - 5y বাই এখানে হচ্ছে 7, মানে দুটি কিন্তু সমান সমান হবে। তো দেখো এটা বসিয়ে দিলাম আর এটা এখানে বসিয়ে নিচ্ছি 2x/2y/7, আর এখানে হচ্ছে প্লাস y। বা তোমরা কিন্তু এখানে এটা সমাধান করে নিতে পারতে। এখানে 7 বসবে, তো এটা কেটে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে গুণ করলে 2x - 2y, আর এখানে হচ্ছে প্লাস এটা কেটে ভাগ করলে 7 হবে, 7-এর সাথে y গুণ করলে 7y হবে। এটি দাঁড়াচ্ছে। তখন আমি ধরো 2x 2y আর প্লাস কিন্তু এখানে বসে নিচ্ছি 7y, বা এখানে 5x - 5y/7 সমান দেখো এখানে দেখো এইটা কিন্তু বিয়োগ করা যাবে। তো 2x তোমরা এখানে বিয়োগ করতে পারতে। তো এখানে 2x 7 থেকে 2 বাদ দিলে 5y বা এখানে 7, এই সমান এই পারে 7 এই পারে 7 কেটে দিতে। তো এখন দাঁড়াচ্ছে এখানে 5x - 5y আর সমান 2x y, এভাবে করতে পারি। এখন এক্সটি একদিনে চলে আসবো 5x, এর দিকে চলে আসবে এটা মাইনাস 2x, এখানে 5y থাকছে আর এটা প্লাস হয়ে চলে আসছে, তো প্লাস 5y। এবার দেখো বা এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 3x আর এখানে হচ্ছে এটা যোগ করে 10y। তো বা
এই আমাকে ওয়াইয়ের মানটা বের করতে হবে। তখন কি করতে পারি, যে ধরো ওয়াইটা আমি এদিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে, ওয়াইটা এদিকে চলে আসলাম, তো সমান ধরো টেন ওয়াইটা এদিকে চলে আসছি, আর এদিকে 3x পরিবর্তন করে দিলাম। আমাকে ওয়াইয়ের মান বের করতে হবে। এখন ওয়াই সমান এখানে হবে উপরে 3x আর নিচে হবে 10। অতএব ওয়াইয়ের মান পেয়ে গেলাম এটা, তো লিখতে পারি যে ওয়াই সমান 3x/10, এটা হচ্ছে উত্তর। এবার তোমরা লিখে নিতে পারো যেটা প্রশ্নে বলেছে যে এই শরবতের 3x/10 একক অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ। 12টি হস্তচালিত তাঁত এত মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। এত মিটার দৈর্ঘ্যের কাপড় এত দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো বের করতে হবে যে হস্তচালিত তাঁতের সংখ্যা। লিখে নেব হস্তচালিত তাঁতের সংখ্যা, আর এটা লিখবো টি দিয়ে। এদিকে লিখবো কাপড়ের দৈর্ঘ্য, কাপড়ের দৈর্ঘ্য, এটা লিখবো মিটার দিয়ে। আর এখানে লিখবো সময়, এখানে লিখবো দিন। তো দেখো 1080টি মানে 1080 মিটার কাপড় তৈরি করতে সময় লাগছে 18 দিন, আর তাঁত লাগছে 12টি। এবার 2700 মিটার কাপড় তৈরি করবে 15 দিনে, তো এই হস্তচালিত তাঁতের সংখ্যা কত হবে এটা বের করতে হবে। দেখো কাপড়ের দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, কাপড়ের দৈর্ঘ্য যদি বেড়ে যায় আর সময় যদি আমি স্থির রাখি, তো তাঁতের সংখ্যা কিন্তু আমার বাড়বে, আর তাঁত বেশি লাগবে। তো সময় স্থির রেখে কাপড়ের দৈর্ঘ্য বাড়ালে তাঁতের সংখ্যা বাড়বে, তাই কাপড়ের দৈর্ঘ্য ও তাঁত সরল সমানুপাতি। এবার দেখো যে আবার এখানে কিন্তু কাপড়ের পরিমাণটা আমি স্থির রেখে দিলাম, ঠিক আছে, কাপড়ের পরিমাণটা স্থির রেখে দিলাম। এবার আমি এই সময়টা কমিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে যে আমার কিন্তু তাঁত বেশি লাগবে, কেননা অতটাই কাপড় বানাতে হবে কিন্তু সময় কমে গেছে, সেজন্য তারটা কিন্তু মানে অথচ তাদের সংখ্যা বাড়বে। তো লিখব যে আবার কাপড়ের দৈর্ঘ্য স্থির রেখে সময় কমালে তাঁতের পরিমাণ বাড়বে, তাই সময় ও তাঁতের সংখ্যা ব্যস্ত সমানুপাতি। তো দেখো এটা সরল সমানুপাতি হয়েছিল, এভাবে সাজালাম। এটা ব্যস্ত অনুপাতি,
তো কীভাবে করতে হবে, যে উপরে 18 নিচে 15 বসাতে হবে, কোন জন্য এখানে 12। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো এখানে আমি এটা অঙ্কটা একটা শূন্য কেটে অঙ্কটা ছোটো করে দিলাম। এবার দেখো এটা যাচ্ছে 3 6 18 3 দিয়ে যাচ্ছে, আর 3 5 15 3 দিয়ে গেল। আবার দেখো এই 108কে যে 6 দিয়ে ভাগ করি তো এটা পেয়ে যাব 18, ঠিক আছে। আবার দেখো আমি যদি এটাকে কাটারি করি, এটা যাচ্ছে 3 দিয়ে, রয়ে যাচ্ছে 3 দিয়ে, 6 দিয়েও যাবে, দেখো এটা যাচ্ছে 6 দিয়ে, 3 6 18, 6 দুগুণে 12, ঠিক আছে। এবার এটাকে আমি এটাতে কাটারি করে নেব, এটা হবে দেখো 3 9 27, 9 পাবো, ঠিক আছে, 9 পাবো আর একটি শূন্য। এবার দেখো এটা পেয়ে আছি 18 পেয়ে আছি, 5 18 পেয়ে আছি 90, 18 আর 2 দ্বারা আছে, 18 দুগুণে 36, ঠিক আছে, 18 দুগুণে 36, 36টি, তাদের সংখ্যা হলো 36টি। তো দেখো প্রশ্নে কিন্তু বলেছে যে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা হচ্ছে 2.1 4 গুণ। এবার লিখবো আমি যে প্রশ্ন অনুযায়ী একটি যন্ত্র চালিত তাঁতের ক্ষমতা একটি হস্ত চালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ, বা এটা পূর্ণ ভাঙলে হচ্ছে 4 দুগুণে 8 আর 1 9 গুণ। এখন লিখতে পারি যে অতএব 9/4টি হস্ত চালিত তাঁত সমান একটি যন্ত্র চালিত তাঁত। এবার দেখো একটি করতে পারি, একটি হস্তচালিত তাঁত সমান, এটা হয়ে যাবে যে 1/9/4। এখন দেখো যে কত পেয়েছি, 36টি পেয়েছি। তো 36টি হস্তচালিত তাঁত সমান হবে 1, এটা গুণ চোদ্দে উল্টে দেবো, উপরে হবে 4 নিচে 9, আর গুণ চোদ্দে এখানে 36। এখন দেখো 4 9 36 সমান, এখানে দাঁড়াচ্ছে 4 1 4 আর 4 4 16, 16টি যন্ত্র চালিত তাঁত। এখন আমি লিখে নেব অতএব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব যে 16টি যন্ত্র চালিত তাঁত লাগবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।